सिंहस्थल पीठाधीश्वर बोल गीता परम पूज्य संत भगवान क्षमाराम की। जी महाराज का बोल गीता सेक्रेटरिया जी पुरुषोत्तम सम्मान कर रहे हैं। भगवान की। बोल गीता पुरुषोत्तम भगवान की। बोल गंगा माता की जय। बोल गो माता की जय। गो माता की जय। भारत माता की जय। सत्य सनातन धर्म की जय। सत्य सनातन धर्म की जय। आज की आनंद की जय। संत भगवान की जय। जय जय श्री राधे राधे राधे। हर हर महादेव। अद्य अस्माकं महत् सौभाग्यं वर्तते। अस्माकं बंगप्रदेशे तत्र खलु अस्माकं पवित्र नगर्यां पंचलक्षकंठे गीता पाठस्य इदम् आयोजनम् अति अद्भुतं दिव्यं वर्तते। तत्र खलु मंचस्था सन्यासिनः सन्ति। तेषु सन्यासिषु मध्ये अस्माकं ज्ञानानंद स्वामी पादाः गीता प्रतिमूर्ति साक्षात् मूर्तयः वर्तन्ते। एवं च अस्माकं ऋतंभरा देव्याः एवं च बागेश्वर धामतः जे आगमिष्यन्ति धीरेन्द्र शास्त्रिणः अन्यच्च जे आचार्य पादाः महामंडलेश्वराः भक्ताः एवं मातरः सर्वे अत्र उपस्थिताः सन्ति। आयोजकेषु निर्गुणानंद महाराज पादाः एवं च कार्तिक महाराजाः जे खलु अतीव सम्यक्तया तत्र खलु अस्माकं सनातन संस्कृतेः इदं वैशिष्ट्यं वर्तते तत् प्रतिष्ठापितं। बंधु गौरव महोदयापि अत्र संयोजितं स्वसाधना सर्वेषु अस्माकं सा एव शक्ति दरीदृश्यते। यतो हि अस्माकं शास्त्रे अस्ति रुचीनां वैचित्र्याद् ऋजुकुटिल नाना पथजसां नृणाम् एको गम्य त्वमसि पयसाम् अर्णवैव। अत्र खलु यत् स्थानं वर्तते तत्र सर्वतः जना अत्र समुपस्थिता। आज की इस सुंदर सभा में सब कोई उपस्थित हुए हैं। षड दर्शन के लोग, सन्यासी, वैरागी एवं उसमें हमारे सनातन संस्कृति के जो 5 मूर्ति है जिसमें शैव, शाक्त, वैष्णव, शौर, गाणपत्य इन सभी 5 वैदिक धर्म सनातन धर्म के सब आचार्य के द्वारा इस गीता ग्रंथ के भाष्य लिखे गए हैं। उसमें आचार्य शंकर ने जैसे भाष्य ग्रंथ लिखा है ऐसे ही हमारे आचार्य निम्बार्क आचार्य जी ने भी लिखा है। ऐसे ही रामानुजाचार्य जी, उसी प्रकार हमारे श्रीधर आचार्य जी, उसी प्रकार आधुनिक युग में एवं स्वाधीनता के समय हमारे देश के बाल गंगाधर तिलक और भी जितने भी ऋषि अरविंद जिसने गीता निबंध लिखा है जिसके ऐसे जन गीता बोलते हैं। तो गीता पर कितने लोग भाष्य और उनकी टीका लिखी है। इसीलिए आज के समय में इस गीता का जो अनमोल गीता ग्रंथ है इसका कितना मूल्य है उस मूल्य को आप सभी कोई समझ रहे हैं। आज के दिने हमारे এই সুন্দর ধর্মসভায় গীতার উপরে সবচেয়ে প্রথম আমরা বলতে পারি শ্রীমদ্ ভাগবত, সেইটি হচ্ছে অভয় মন্ত্র দান করে। পরীক্ষিত সুখদেবের প্রসঙ্গে পরীক্ষিতকে সুখদেব অভয় মন্ত্র দান করেছেন। আর গীতা আমাদেরকে সেই জাগরণের মন্ত্র শিখিয়েছেন। তার জন্য দ্বিতীয় অধ্যায়েতে অর্জুনকে বারবার বলছেন কৈলব্যং মাসমগম পার্থ নৈতত্তৈ উপপদ্যতে ক্ষুদ্রম হৃদয় দৌর্বল্যম ত্যক্ত উত্তিষ্ঠ পরম তপ। তোমরা তোমাদের নপুংসকতা দুর্বলতা ত্যাগ করে
তোমরা ওঠো, জাগো। যেটি স্বামীজি বলতেন, উত্তিষ্ঠিত উত্তিষ্ঠত প্রাপ্য বরান নিবোধত। গীতার মূল তাৎপর্য হচ্ছে যস্তু কর্ম ফলত্যাগী সত্যাগী ইত্যবিধীয়তে। গীতাকে তিনবার যদি বলা হয় গীতা গীতা গীতা, তাহলে তাগীকে গীতা বলা হয়। তাগী তাগী তাগী। তো স্বামী রামকৃষ্ণ পরমহংস দেবজি মহারাজ যে বারবার গীতাকে তিনবার উচ্চারণ করলে সেটি যে গীতা হয়, সেই কথা আমাদের সন্ত দাস কাঠিয়া বাবাজি মহারাজ এবং বাবাজি মহারাজ ধনঞ্জয় দাস কাঠিয়া বাবাজি মহারাজ, শ্রী রামদাস কাঠিয়া বাবাজি মহারাজ বলতেন, গীতা মে হৃদয়ম পার্থ। গীতা হচ্ছে আমার হৃদয়, হে পার্থ গীতা আমার হৃদয়। সেই কাঠিয়া বাবাজি মহারাজ নিজের পঠোদ্দশায় যখন তিনি বিদ্যা অধ্যয়ন করে ফিরছিলেন, সব পুস্তক পেছনে রেখেছিলেন, গীতাটি হৃদয়ে রেখেছিলেন। আমাদের সৌভাগ্য, আমাদের বঙ্গদেশে এসে এই সুন্দর আয়োজন 5 লক্ষ বলা হয়েছে। এই 5 লক্ষের মানে কি? অহিংসা, সত্য, অস্তেয়, ব্রহ্মচর্য, অপরিগ্রহ। 5 লক্ষে 5টি জিনিস: অহিংসা, সত্য, অস্তেয়, ব্রহ্মচর্য, পরিগ্রহ, অপরিগ্রহ। এই যে 5টি জিনিস সামাসিক ধর্ম, সেই ধর্ম গীতার এই 5 লক্ষে কণ্ঠে উদ্ঘোষিত হবে। সেই সত্যকে যদি আমরা ধারণ করি, বলছে সত্যার নাস্তি পরো ধর্ম, সত্যম এব জয়তে। গীতার এই 5 লক্ষ কণ্ঠের মূল সূত্র সত্য। সেই সত্য কি? সর্বধর্মান পরিত্যাজ্য মামেকম শরণম ব্রজ, অহম ত্বাম সর্বপাপেভ্য মোক্ষয়িষ্যামি মা শুচ। তোমরা কোনো শোক না করে তোমরা সবাই সব প্রকারের ইন্দ্রিয় বৃত্তিকে তোমরা নিজের অধীনস্থ করে ভগবান শ্রীকৃষ্ণের চরণে পূর্ণরূপে সমর্পিত হলেই এই যে শাস্ত্র, গীতা শাস্ত্র সার্থক হবে। তার জন্য আজকে আমাদের এই পরম সৌভাগ্য যে গীতাতে সেই কথাই বারবার বলেছেন, তুমি তোমার ইন্দ্রিয় বৃত্তিকে অন্য কোনো দিকে ধাবিত না করে, ইন্দ্রিয়, মন, প্রাণ সব, এই জন্য ভগবান বলছেন ময়্যা বেশ্য মনোবুদ্ধি, নিজের মধ্যে মন বুদ্ধি সব কিছু তুমি সেখানেই সমর্পিত করো। মন বুদ্ধিকে যদি ভগবানে পূর্ণরূপে সমর্পিত করো, তাহলে তোমার সব কিছু সার্থক হবে। সেই কথা ভগবান নানা উপায়ে বলেছেন। তুমি যেই যজ্ঞই করো না, দ্রব্যযজ্ঞা, তপোযজ্ঞা, যোগযজ্ঞা তথা পরে, স্বাধ্যায় জ্ঞানযজ্ঞস্য যতয়োঃ সংসিতব্রতা। এই গীতা পাঠ একটি যজ্ঞ। এই যজ্ঞতে কি হবে? যজ্ঞতে তস্মাৎ যজ্ঞে প্রতিষ্ঠিতম, সব কিছু যজ্ঞেই প্রতিষ্ঠিত আছে। তো এই গীতা পাঠ এই মহাযজ্ঞে সব কিছু প্রতিষ্ঠিত হয়ে রয়েছে। আশা করছি আমরা এই যে আজকের এই 5 লক্ষের কণ্ঠে গীতা পাঠের সার্থকতা বঙ্গদেশেই শুধু নয়, সারা পৃথিবীতে এর যে শক্তি এবং সামর্থ্য, এর ফল সবাই অনুভব করতে পারবেন। তো গীতা একটি পুস্তক মাত্র নয়, গীতাকে শুধু শ্রাদ্ধাদি কর্মে বা অন্যান্য সামান্য কর্মেই ব্যবহার করা হয় না। গীতায় 18টি অধ্যায়, 18টি সিঁড়ি মানুষের জীবনে সেই বিষাদ যোগ থেকে মোক্ষে পৌঁছাবার মূল সূত্র গীতায়। প্রতি পদে পদে গীতার প্রয়োজন। এই জন্য গীতায় বলেছেন স্বধর্মে নিধনম শ্রেয় পরধর্ম ভয়াবহ। আজ সেই সুন্দর সময় আমাদের সবার মধ্যে পৌঁছে গেছে, যেই অবস্থাতে আমরা আজকে গীতা বলে গীতা পুরুষোত্তম ভগবান কি জয়, বলে গীতা পুরুষোত্তম ভগবান কি, জয়, সত্য সনাতন ধর্ম কি, জয়, भारत माता की, জয়, संत भगवान की, জয়, गंगा माता की, জয়, गो माता की, জয়, भारत
ভারত মাতা কি জয় 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 শ্রী রাধে। হে শ্যাম হরিওম তৎসৎ। নির্গুণানন্দ মহারাজ হরি ওম কৃষ্ণ কৃষ্ণ হরে হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে